পুজো স্পেশাল হিসেবে দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আর এটা তৈরি হবে মাত্র 3টি সহজ উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব সহজ ডেজার্ট রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই একটা পাত্রে 3 চামচের মতো আমি চিনি নিলাম। বড় চামচের 3 চামচ চিনি নিয়েছি। এবার এটাকে আমরা ক্যারামেল করে নেব। তো চিনি ক্যারামেল করার জন্য প্রথমেই হাত দেবেন না। যখন দেখবেন চিনিটা একটু গলতে শুরু করেছে তখন হালকা হালকাভাবে নাড়াতে শুরু করবেন। আর চিনির রং যখনই একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিয়ে যে পাত্রে আমরা ডেজার্টটা জমাবো সেই পাত্রে ঢেলে দিতে হবে। চিনির রং যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু এটা স্বাদ তেতো হয়ে যায়। সেজন্য এটাকে এই গোল্ডেন ব্রাউন কালার করে ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গাতেই জমে যাবে। তো আমি তাড়াতাড়ি করে এটা ছড়িয়ে নিয়েছি। এবার উষ্ণ উষ্ণ দুধে আমরা 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব। কাস্টার্ড পাউডার আপনি যে কোনো মুদিখানার দোকান বা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এবার 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে রেখে দিয়েছি। আর এদিকে কড়াতে হাফ লিটার দুধ বসিয়ে তাতে 2 চামচ চিনি এবং সামান্য ছোট এলাচের পাউডার মিশিয়ে দিলাম। এবার ফুটিয়ে ফুটিয়ে আমরা দুধটাকে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নেব। আর 4 ভাগের 3 ভাগ যখনই থাকবে দুধটা, তখন আমরা একটু একটু করে এই কাস্টার্ড পাউডারের দুধটা মিক্স করব। আর খুন্তিটা কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে। খুন্তি যদি না নাড়ান তাহলে কিন্তু ঢেলা পেকে যাবে। সেজন্য এটাকে একটু একটু করে মেশাবেন আর খুন্তিটা অনবরত নাড়িয়ে যাবেন। এইভাবে একটু একটু করে পুরোটা আমরা মিশিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে যখন দেখব বেশ ঘন হয়ে গেছে এবং ফটফট করে আওয়াজ করে ফুটতে শুরু করেছে, তখন এটাকে নামিয়ে নিয়ে আমরা যে পাত্রে ক্যারামেল সুগারটা রেখেছি সেই পাত্রে ওই ক্যারামেলের ওপর এটা ঢেলে দেবো। এবার এটাকে ঠান্ডা করে 3 থেকে 4 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে আমরা ঠান্ডা করে নেব। তো 4 ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়ে এসেছি। এবার চাকু দিয়ে চারিদিকটাকে একটু লুজ করে নেব। চারিদিকটাকে একটু লুজ করে নিলে খুব সহজে এটা প্লেটে চলে আসবে। এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। এইভাবে ওপরে একটা প্লেট ধরে সেটাকে উল্টে দেবেন হালকা হাতে, আর নিচের দিক থেকে একটু ট্যাপ করে দিয়ে কিন্তু এটা প্লেটে চলে আসবে। এবার আপনি নিজের ইচ্ছা মতো সাইজে পিস করে নিতে পারেন। তবে হ্যাঁ, এটাকে খুব বড় পিসে কাটবেন না, ছোট পিসেই কাটবেন, কারণ এটা অত্যন্ত নরম এবং ডেলিকেট হয়, খেতে হয় অসাধারণ। পুজোর মধ্যে অবশ্যই একবার বানিয়ে নিজেরা খাবেন বা বাড়িতে যেসব গেস্টরা আসবে তাদেরকে খাওয়াবেন, ভীষণ প্রশংসা পাবেন। আর খুব সহজে খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।